এখন আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি বা হাঁটছি, আমার বাইরের টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি ফারেনহাইট। প্রচণ্ড ঠান্ডা অ্যাকচুয়ালি। -3 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতেই পারছেন, কিন্তু রোদ আছে, সুন্দর রোদ আছে। আর এয়ার টেম্পারেচার মানে উইন্ড টেম্পারেচার -15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার উইন্ড যখন গায়ে লাগছে বা চোখে মুখে লাগছে না, একদম পুরো ফ্রিজ করে যাচ্ছে আর কি। যে আপনি দেখতেই পাচ্ছেন যে মানে আওয়াজ থেকে বুঝতে পারবেন বাতাস আসছে। তো এই ঠান্ডার মধ্যে আপনি ভাবছেন যে লোকটা কি পাগল, -3 ডিগ্রির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে। -3 ডিগ্রির মধ্যে যখন সানশাইন ওঠে, মানে যখন সূর্য ওঠে, এই সূর্যের মধ্যে ঘুরলে কিছুটা হলেও আমার ভিটামিন ডি পাচ্ছি, প্লাস তার সাথে সাথে আমি সেরাটোনিন হরমোনটা তৈরি হয়। এটা আমি বারবার করে বলি যে রোদে হাঁটা সবসময় ভালো। যদি সেটা গরমের রোদ হয় তাহলেও হবে। আর ঠান্ডার মধ্যে হাঁটলে এই হরমোনাল সাইকেলটা অ্যাকচুয়ালি, যেটা দেখা গেছে রিসার্চ করে, যে শীতের দিনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যদি সানলাইটে আপনি হাঁটেন, ইজ ভেরি গুড ফর দ্য হরমোনাল সাইকেল। এক তো আমার মেটাবলিক রেট অনেক বেশি হয়, কারণ এই টেম্পারেচারে বডিটাকে গরম রাখার জন্য আমাকে অনেক বেশি অটোমেটিক মেটাবলিক রেট হাই রাখতে হচ্ছে, যেটা হাঁটার থেকে কিছুটা আসে। আর সেকেন্ডের একটা ব্যাপার হচ্ছে কি, যে হরমোনাল সাইকেলটা ওই ঠান্ডার মধ্যে যদি আপনি রোদের মধ্যে হাঁটেন, আরও অনেক বেটার অ্যাক্সেলারেট করতে পারে আর কি। অ্যান্ড ইট গিভস এ লট অফ ফিল গুড হরমোন। তো এই যে লোকজন, আমি সব পলিটিক্যাল বা যখন ধর্ম নিয়ে কথা বলি, লোকজন প্রচুর গালাগাল দেয়। অবভিয়াসলি আমি বলেছি আই ইগনোর দেম, বিকজ আমি এদেরকে সবাইকে কী বলবো, অশিক্ষিত লোকজন বলে মনে করি। আর কী করবো, এখন তো আমার তো মনে হয় যে লোকগুলোর কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই। ভালো লাগবে না তো তুই ছেড়ে চলে যা, তোকে গালাগাল দিতে কে বলেছে? গালাগাল দিচ্ছে মানে কি, মানে বেসিক্যালি আমার কথাটা গিয়ে তার মনে গিয়ে লেগেছে, আর হজম করতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। আমি তাদের সবাইকেই বলবো যে ফিল গুড হরমোনটা বাড়ান শরীরে। বাঙালিরা এত নেগেটিভের একটা বড় কারণ হচ্ছে আপনারা হাঁটেন না, রোদ খান না। আর এই না হাঁটা না রোদ খেলে কি হচ্ছে, ভেতরে ফিল গুড ব্যাপারটা আসছে না। হ্যাঁ, আমি মানে কি বলবো, আমার কাছে এখন অসংখ্য এই সেক্সলেস ম্যারেজের ওপর ভিডিওটা করার পর কত মহিলা যে লিখেছেন যে তারা সেক্সলেস ম্যারেজে আছেন, ফলে তাদের জীবন ছারকার হয়ে যাচ্ছে, তাদের ছেলে মেয়েদের জীবন ছারকার হয়ে যাচ্ছে, তাদের বড়রা নাকি অত্যাচারী ইত্যাদি ইত্যাদি। আমি আর ওসবের মধ্যে যাচ্ছি না। লম্বা লম্বা ইতিহাস, সেগুলো লিখতে গেলে, সেগুলো বলতে গেলে আবার আমার চ্যানেলটাই পুরো অন্যদিকে চলে যাবে। আমার লক্ষ্য ছিল যাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা প্রোটেক্টেড হচ্ছে, বা আমরা বোঝেন যে তারা কি ভুলটা করছেন। কিন্তু উল্টো রাম, সে মহিলারা দেখছি চেঁচিয়ে যাচ্ছে যে আমরা বহুদিন ধরে সেক্সলেস ম্যারেজে আছি, এই আছি, আমরা অসন্তুষ্ট জীবনে, আমাদের এই নেই ওই নেই। তো আমি সবাইকেই বলবো, আগে একটু হাঁটাহাঁটি অভ্যাস করুন, ওদের মধ্যে হাঁটুন, আগে শরীরটাকে সুস্থ করুন, শরীরে ফিল গুড হরমোনগুলো আসতে দিন। আগে নিজে একটু ভালো লাগা অভ্যাস করুন, তারপর আপনি দেখবেন যে আপনাদের অনেক সম্পর্ক এমনিতেই নর্মাল হয়ে গেছে। আসলে সম্পর্ক সমস্যাটা কি, এইসব যে লোকগুলো আমার তো দেখি যে প্রচুর নেগেটিভ বিষয়ে মন্তব্য করছে, আমি পরিষ্কার বলছি, তাদের অধিকাংশ লোকজন সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। তাদের প্র্যাকটিক্যাল সেক্স লাইফ এই নেই, যার জন্য যেখানে যা পাচ্ছে ফ্রাস্ট্রেশনগুলোকে সোশ্যাল মিডিয়ায় এসে হেগে ঘুরে বেড়াচ্ছে আর কি। এর একটা বড় কারণ কিন্তু যে তারা এক্সারসাইজ করছে না, রোদে হাঁটছে না। আমি আবার বারবার করে বলছি, রোদে হাঁটুন, ঠান্ডা জায়গায় গিয়ে হাঁটুন, বাতাসে হাঁটুন, গ্রামের দিকে গিয়ে হাঁটুন, হাঁটাটা অভ্যাস করুন, এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন, কিছু একটা করুন যাতে শরীরে ফিল গুড হরমোনগুলো আসে। ফিল গুড হরমোন না আসলেই সেক্স লাইফ তৈরি হবে না, সেক্স লাইফ না তৈরি হলেই এসব খিটখিট 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 করে যাবে সারাদিন। আর এই খিটখিট ব্যাপারটাই যেমন সোশ্যাল মিডিয়াতে এসে যখন দেখবে একটা কিছু একটা কেউ বিরুদ্ধ মন্তব্য করেছে, আমি কি দেখি, আমার যদি দেখি যে একটা জিনিস কেউ লিখেছে আমার ভালো লাগছে না, আমি এড়িয়ে চলে যাই। কী বলবো, কী বলার আছে, আমি বুঝে গেলাম সে লোকটা কি জানে কি জানে না। কিন্তু যখন লোকজন রিয়্যাক্ট করা শুরু করে, বুঝতে হবে যে তার ফ্রাস্ট্রেশন চূড়ান্ত।